الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين صلى الله تعالى عليه وسلم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا الله. মাসের মধ্যে প্রথম জুমা যেটাকে রজবুল মুরাজ্জব, যেটাকে হাদিস শরীফের ভাষায় আমার নবীজি নুরানি জুবানের মধ্যে ইরশাদ করেছেন, রজব আল্লাহর মাস, শাবান রসুল পাকের মাস এবং রমজান শরীফ উম্মতের মাস বলেছেন। রমজানের প্রস্তুতি আল হজ্জ আশহুরুম মালুমাত বলতে বা 12টি মাসের মধ্যে কোরআন শরীফের মধ্যে মর্যাদামণ্ডিত 4টি মাসের কথা উল্লেখ করেছেন। জুলকাদা, জুলহজ্জা, মুহররম এগুলো হচ্ছে তাতাবে, একটা আরেকটার সাথে লাগানো। আরেকটি হচ্ছে শাহরুল রজব, রজব যেই মাসের মধ্যে আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, যেই মাসের মধ্যে আমার রসুল আল্লাহর দরবার থেকে উম্মতের জন্য, যে আমার উম্মত গুনেগার, উম্মতের জন্য সার্টিফিকেট নিয়ে এসেছেন যে এই মাসের মধ্যে বান্দা গুনাহ করলেও সেটা ফেরেশতারা লিখবেন না। শাহরুল আসম, যেটাকে বদির, অর্থাৎ দেখেও না দেখার ভান, শুধু আমরা যদি নামাজ পড়ে এগুলি লিপিবদ্ধ হবে, ইবাদত করলে এগুলি লিপিবদ্ধ হবে, এবং আমাদের যদি ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনার মধ্যে কোনো যদি আমাদের পদস্খলন হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের আমার নবীর মাধ্যমে বলে দিয়েছেন যে এ মাসের মধ্যে যেন আমার উম্মতের বেশি ভালোগুলি লেখা হয় এবং খারাপ যা আমার উম্মত থেকে ঘটে যাবে, আমার বন্দা আল্লাহর বন্দা থেকে ঘটে যাবে, সেগুলো যেন লিপিবদ্ধ না করা হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম একটি বরকতময় আল্লাহর মাসে আমাদেরকে প্রথম জুমা আদায়ের জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা এসেছেন, পরিচালনা পরিষদ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে, এবং আমার আওয়াজ যারা শুনছেন মা ও বোনেরা, যারা দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পরে মোনাজাতের জন্য
দোয়ায় শামিল হওয়ার জন্য, পরিবার পরিজনের জন্য, এলাকাবাসীর জন্য, মুরব্বীদের জন্য, দোয়ার জন্য, মোনাজাতে শরীক শামিল হওয়ার জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষমান, তাদের কদমে আমি আমার সশ্রদ্ধা সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুজাম্মিল শরীফের শেষের দিকে এই মাসের কিছু কথা বলেছেন, যা আল্লামা ইবনে নাবাত রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমা এখানে উপস্থাপন করেছেন। সেইগুলি বরকতের জন্য আমরা তেলাওয়াত করব। এই মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একদিকে 27 তারিখ, 26 তারিখ, গত 27 তারিখ রাত বিস্ময়কর একটি ঘটনা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন। জমিন থেকে সমস্ত নবীদের আল্লাহ পাঠিয়েছেন, মেরাজ দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, তবে আমার নবীর মতো কাউকে সাক্ষাৎ দেন নাই। নবীজিকে জমিন থেকে নিয়ে যে কোটি কোটি বছর আল্লাহর দরবারে রেখে দিয়েছেন, আবার 63 বছর উম্মতের জন্য প্রেরণ করেছেন হাদি হিসেবে, পথ প্রদর্শক হিসেবে। আবার 51 বছর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেতায় জর্জরিত দিন ইসলাম প্রচারের ক্ষেত্রে এবং নিজের আপনজন হারিয়েছেন, অনেক ব্যথা বেদনা নিয়ে যখন আমার রসুল জর্জরিত, তখন আল্লাহর দরবারে মেহমান বানিয়েছেন। সেরকম একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছে এই মাসের 26 তারিখ রাত 27 তারিখ রজনীতে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এবং এই মাসের মধ্যে ইমাম আল ইশক ওয়াল মুহাব্বত সানিয়া ওয়াইসাল করনি, যিনি আমাদেরকে সব বরাত কি জিনিস, কোরআন এবং হাদিসের নির্যাস মগজ, আমরা তো এত কোরআন হাদিস পড়ার সুযোগ আমাদের নেই। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইমাম গাজী শের এবং গলা, ইমাম আল ইশক ওয়াল মুহাব্বত, পরওয়ানে শামের রিসালাত, ইমাম আলা হযরতের উত্তরসূরি যে ইমাম গাজী শের এবং গলা আমাদের জন্য শবে বরাতের যে মশালা এবং যেই আমাদের আকাইদ আহলে সুন্নাত, যেগুলি করলে বন্দার হৃদয় প্রশান্তি আসে হৃদয়ে, এবং মানুষ আল্লাহর বলে চিনতে পারে, মানুষ আল্লাহর সঠিক দিক ও নির্দেশনা আল্লাহর পথে চলতে পারেন এবং ওলি কেরামের পথ মতে চলতে পারেন, এমন যিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন সেই মহান জাতে পাক ইমাম গাজী শের এবং গালার 12 রজবের মধ্যে উরসে পাক। জুড়ে বলুন না আলহামদুলিল্লাহ। সেই মহান ব্যক্তিও পেয়েছেন আপনারা হাটাজারিবাসী। এবং হুজুর খাজা গরিব নওয়াজ, ওনার বাড়ি কিন্তু আজমির শরীফ বা দিল্লিতে নয়। সেইগুলি যে সুযোগ কয় এক জুমার মধ্যে আলোচনা হবে। সোমবার তো অবশ্যই আপনারা আসবেন, ওলামায়ে কেরাম সেখানে আসবেন, সেখানে তাকরীর হবে। এই আমাদের শমশের আলী জামে মসজিদের মাঠে এবং স্কুলের মাঠে বিশাল গরিব নেওয়াজের কনফারেন্স, উরসে কুল মুরব্বীদের, বুজুর্গানে দিনের ফাতিহা শরীফ, যেখানে শুধু ছিল রাম রাম, যেখানে যিনি যে আওলাদ রসুল ইচ্ছা করলেন রসুল পাকের দরবারে নিজের পীরের সাথে গিয়ে মদিনা শরীফ সময় কাটাবেন, গোলাম হয়ে যাবেন, গোলাম হয়ে মদিনা মক্কা মুআজ্জামার হেরম শরীফের খাদেম হিসেবে তাকি যাবেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন অতিবাহিত হলো, রওজায়ে আকদাস থেকে স্বপ্নে গরিব নওয়াজকে বললেন, ওনার নাম হাসান সঞ্জির, ইরানের দেশে ছিলেন, ইরানে চলে আসছিলেন ওনার পূর্বপুরুষ। তিনি কিন্তু মেহমান নওয়াজি বেশি করতেন, মেহমানদারি করতেন বেশি। 12-13 বছর বয়সে বাবার দেওয়া আঙ্গুর ফলে যে খেদমত করেছেন, সেখানে একজন বুজুর্গের সাথে সাক্ষাৎ, ইব্রাহিম গান্দুজি নামক, ইতিহাসের মধ্যে দেখা যায়। ওনার সাক্ষাৎ হয়ে গেলে ওনাকে উনি তাড়াহুড়ো করে মেহমান নওয়াজি করলেন, ফলমূল দিলেন। যে ইব্রাহিম কান্দুজি তাকে নিজের তোলা ব্যাগ থেকে একটু করা শুকনো রুটি দিয়ে বাচ্চা এলো, খাওয়াই দিলেন, পরিবেশন করলেন। একে অপরের সাথে লেনদেন হলো। এরপর থেকে মাকে বাগান থেকে গিয়ে খেদমত করে আল্লাহর ওলি চলে গেছেন নিজের পথে। আর গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জেরি হিন্দাল ওলি,
মঈনুদ্দিন, ওনার নাম হাসানা ছিল। এই ঘরে গিয়ে আমাকে বললেন, এখন আমার আর বাগানের খেদমত ভালো লাগে না, দুনিয়াদারি এগুলি আমার জন্য উপযোগী নয়, আমার মনে এখানে বসে না, আমি দিনে এলাম তলব করব, আমি আল্লাহর ওলির সান্নিধ্যে যেতে চাই, যার মাধ্যমে আমি রসুল পর্যন্ত পৌঁছে যাব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। উসমান হারুনিকে পেলেন, সেই উসমান হারুনের সাথে গঞ্জে বক্সে ফৈজ আলম মজহারে নূরে হুদা না কেসারা পীরে কামেলের রাহনুমা, এটা কিন্তু সফরে আল্লাহর পিয়ারা রসুলের দরবারে গেলেন, সেখানে রিয়াজত করলেন। সরকার দু আলমের দরবার থেকে আওয়াজ আসলো যে হাসান বেটা, তুমি আমার আওলাদ, মদিনা শরীফে থাকার ইচ্ছে করেছ, তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম, তোমার নাম মঈনুদ্দিন, আমার নাম আব্বাজান আম্মাজান রেখেছেন হাসান, আমার নাম মঈনুদ্দিন। বিস্তারিত বললেন, দিন কো মদত করনেওয়ালা মাহিন, এমন এক জায়গার মধ্যে এখনো পর্যন্ত ইসলামের আলো পৌঁছে নাই, ওই জায়গার মধ্যে তুমি চলে যাও, মদিনা শরীফ অবস্থান না করে সেইখানে চলে যেতে হবে। পীরের সাথে আলোচনা করলেন এবং স্বপ্নের মধ্যে কোথায় হিন্দুস্তান কিভাবে আসবেন, এভাবে মদিনা শরীফ থেকে ছুটি নিয়ে দরবারের রিসালাত থেকে আস্তে আস্তে বগদাদ শরীফ গৌসে পাকের সাথে সাক্ষাৎ, সেইভাবে আস্তে আস্তে দাতা গঞ্জ বক্স লাহোর পাকিস্তানের জমিনে পঞ্জাব, যার মাজার শরীফ হজরত দাতা গঞ্জ বক্স লাহোরের মাজারে 40 দিনে তাকাব করেছেন। এবাদত রিয়াজিয়াত করার পরে সেইখানে একটি শেয়ার বেশি উঠল রওজায়ে আকদাস থেকে, আমি তো 40 দিনে তাকাব করলাম, কিছুই তো পেলাম না। সেখান থেকে আওয়াজ আসলো এবং রওজা শরীফের শেয়ারটা চলে আসলো। গঞ্জ বক্সে ফৈজ আলম মজহারে নূরে খুদা, এই যে দাতাগঞ্জ লাহোরের দরবারে মঈনুদ্দিন হাসান, তুমি যে ইতিকাফ করেছ, সাধনা করেছ 40 দিন পর্যন্ত, এটা তো আল্লাহর নূর পাওয়ার একটি দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। না কে সারা পীর কামেলের রাহনুমা, এখানে যদি অপরিপূর্ণ বন্দা চলে আসে, সেই পরিপূর্ণ হয়, আর যে পরিপূর্ণতা পেয়েছে সেই কামেলে পরিপূর্ণতা লাভ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা সেই দরবারে এসেছ, এই গরিব নওয়াজ এবং অনেক ঘটনার পর আজমির আসলেন, বাকি অর্ধেক যদি সোমবারের সুযোগ হয় সেদিন আলোচনা হবে। এই এমন জাতে পাক যখন আসলেন, সেখানে রাম সেখানে বুত ফেরেশতার পূজা করে, মানুষের মধ্যে দিন ধর্ম নেই, 9 জন মুসলমান খুঁজে ফেলেন না, সাথে কয়েকজন ওলি বুজুর্গ আসলেন। সেইখানে ওনার জানাজার মধ্যে দেখা যায় 1 থেকে 6 তারিখ পর্যন্ত এখন মেলা গরিব নওয়াজের উরসে পাক হচ্ছে। কেননা 1 তারিখ রাতে হুজরে পাকে প্রবেশ করেছেন, কিন্তু ওনাকে 1 দিন 2 দিন 3 দিন কোনো খবর নাই, সবাই মনে করেছে রিয়াজতের মধ্যে আছে। শেষ পর্যন্ত ওনার আওলাদ, 4 জন আওলাদের মধ্যে একজনে উনি দেখলেন দরজা খুলে, ধাক্কা লেগে দরজা খুলে দেখলেন ইনি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো মানুষ বলবে উনি নাকি হয়তো মারা গেছে, নিশ্চয় কোন অবস্থায় মারা গেছে। কপালের মধ্যে উঠে গেল, এই দুনিয়ার মানুষ, মা তাহাদা হাবিবুল্লাহ, এই আল্লাহর প্রিয় বন্ধু মঈনুদ্দিন বেঈমান হয়ে মরে নাই, কলেমা পড়ে ইন্তেকাল করেছেন। ওনার কপালের মধ্যে লেখা উঠে গেল, হাদা হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর প্রেমে সারা দিয়ে ইন্তেকাল করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা 1 থেকে 6 তারিখ পর্যন্ত। এজন্য সাগারিদরা যারা ছিলেন 1 থেকে 6 তারিখ পর্যন্ত ওনার উরসে পাক করতেই হবে, করেন। ওনার অবদান আমরা অস্বীকার করার কোনো জো নেই। একটা লম্বা হাদিস আছে, যেহেতু ফায়দাও লাহুল কবুলা, আল্লাহ তাদের মোহাব্বত, পৃথিবীর ইমান ইসলামের যারা দ্বারক বাহক, তাদের অন্তরে বিষটা বপন করে দিয়েছেন। আমরা ওনার আওলাদ না হলেও কোনো না কোনোভাবে ওনার এরশাদ তাবলীগ ইসলাম আমরা পেয়েছি ওনার মাধ্যমে, শাহজালাল ইয়ামানের মাধ্যমে, ওলি কেরামের মাধ্যমে। এখানে সাহাবায়ে কেরাম দিন ইসলাম প্রচার করতে এখানে সুযোগ হয় নাই। যদি বা একজন এসেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা যান, চীন দেশে চলে গিয়েছেন, ওনার মাজার শরীফ সেখানে আছে।
তা আমাদের ইসলাম হচ্ছে ওলিয়ে কেরামের ইসলাম। আল্লাহ পাক আমাদের ওনাদের ইত্তেবা করার, ওলিয়ে কেরামের ফয়জাত হাসিল করবার তৌফিক দান করুন, জুড়ে বলুন আমিন। কোরআনে করিমের একটু করে অনুবাদ এবং গত হাদিস শরীফের একটু করা কিছু অংশ বাকি ছিল, যদি সুযোগ হয় আল্লাহ পাক আমাদের শ্রবণ করার। সিদ্দিক আকবরের 3টি আমল বেশি পছন্দ, রসুল পাকের 3টি আমল পছন্দ, উসমান জুন্নুরাইন 3টি আমল পছন্দ, ফারুক আজমের 3টি আমল বেশি পছন্দ। এভাবে ফকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বললেন সাদ্দাকাতা ইয়া উসমানা, উসমান রাদিয়াল্লাহু তাআলা 3টি আমল বেশি পছন্দ, যা আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম আপনাদের সম্মুখে। সেই অংশটুকু আমি আজকেই সমাপ্ত করার চেষ্টা করব। ফকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আন সাদ্দাকতা ইয়া উসমানা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাসুন, আমার কাছে, আমার রাসূলের কাছে 3টি জিনিস বেশি প্রিয়। এবং একথা শুনে সিদ্দিক আকবর বললেন, আমার কাছেও 3টি জিনিস বেশি ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ। এবং হযরতে সিদ্দিক আকবরের কথা শুনে ফারুক আজম ও হযরতে উমর ইবনুল খাত্তাব বললেন, আমার কাছে ইয়া সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3টি জিনিস প্রিয়। এভাবে হযরত উসমানের কথা শুনে মাওলা আলী শেরে খুদা বললেন, আমার কাছেও 3টি জিনিস বেশি প্রিয়, 3টি বস্তু। আল খেদমত লিদ্দাইফি, আমার কাছে বেশি ভালো লাগে কোনো মেহমান আসলে মেহমান নেওয়াজি করা। আমাদের ঘরে আল্লাহ যাকে ভালোবাসেন ওই ব্যক্তিকে কন্যা সন্তান দেন। আল্লাহ যাকে ভালোবাসেন ওই ব্যক্তির ঘরে যদি রহমত দিতে চান, আল্লাহ সেই ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা আলী মুশকিল খোসা শের খুদা হাসনাইন করিমানের আব্বাজান খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, 4র্থ খলিফা, বেলায়েতের সম্রাট, তিনি বলছেন, আমার কাছে 3টি জিনিস প্রিয় ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি ভালোবাসি আমার ঘরে মেহমান নেওয়াজের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান ছাড়া খাবার খেতেন না। এজন্য মেহমান আসলে কোনো না কোনো আপনারা মন পেরেশানি করবেন না, নিশ্চয় মনে করবেন যে আল্লাহ আমাকে কোনো নিয়ামত দিতে চাচ্ছেন, আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দিয়ে সম্মানিত করতে চাচ্ছেন বলেই আপনার কাছে কোনো রিশতেদার, কোনো ভাইয়ের দিক দিয়ে, বোনের দিক দিয়ে, মায়ের গুরু, বাবার গুরু, কোনো না কোনো আত্মীয় আপনার কাছে পাঠিয়ে দিয়েছে ফেরেশতা স্বরূপ, ফেরেশতার মাধ্যমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মনক্ষুণ্ণ করবেন না। মেহমান আসলে অনেকে মন খারাপ করে, দূর আর বাপর গোষ্ঠী গো, আবার হতো না গেল গো, আর ফুক গো, আর খালা গো, এই ধরনের হইবেন। যারা নতুন নতুন আত্মীয় স্বজন গো, তারা রেখানা ভালো লাগে তো, আর যেগুন ফুরনে গিয়ে ফুরনে গুণ বাত ফুরন চল বাতে পারে, এগুলোর মাধ্যমে বাবুল বিররি ওয়াস সালাহ, একটা সালাহের রেহমি। কেউ যদি নিজের হায়াত বৃদ্ধি করতে চান, কেউ যদি নিজের ঈমান মজবুত রাখতে চান, কেউ যদি নিজের রিজিকের মধ্যে ফরাগতি করতে চান, আমার রাসূল বাবুল বিররি ওয়াস সালাহ মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেছেন, সে যেন মেহমান নেওয়াজি করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আরে জুড়ে বলুন না আমিন। আরেকটি হচ্ছে ওয়াসসাওম বিসাইফি, মাওলা আলী শের খুদা বলেন, আমার কাছে আরেকটি জিনিস বেশি প্রিয়, সেটা হচ্ছে গ্রীষ্মকালে গরমের মৌসুমে আল্লাহর জন্য রোজা রাখা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গরমকালে এখন 5টার সময়, 5:30 বা 5:20 মাগরিব হয়ে যায়। এটা মোমেন এবং ঠান্ডা, 11:30 বাজে। আজকে দেখলাম সূর্যর আলো দিয়েছে আমাদেরকে, সূর্য আলো দিয়েছে আজকে 11:30-এ। আমি যখন দেখেছি, খেয়াল করলাম, মাওলা আলী মুশকিল কুশা শের খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বেশি ভালো লাগে যে লম্বা দিন রোজা রাখতে, যখন 14 ঘন্টা 15 ঘন্টা দিন থাকে। 4টার সময় সেহরি হয়ে যায়, আর 7:20-এ 25-এ আজান হয়, এরকমও দিন যায় আরবের জমিনে আমরা দেখেছি। সুইজারল্যান্ডে কিন্তু আমি পেয়েছি মাত্র 6 ঘন্টা রাতে সেহরি সবগুলো মিলে, বাকিগুলি হচ্ছে যে আর কত, আর 18 ঘন্টা পুরো রোজা। 9:30 9:30 আমি ইফতার করেছি।
তাও কোন সময় রমজানের ওই যে রমজানের পরে আমরা সফরে গেছিলাম, ইয়ার সময় ওই আরাফার রোজা রেখেছিলাম, আরাফার রোজা রেখেছিলাম, এটা 3টা রোজা রেখেছিলাম। ওইখানে সুইজারল্যান্ডের মধ্যে দিন বড়, দিন রাত ছোট, এখন সেখানে বরফ, আমেরিকার মধ্যেও বরফ। তো ওখানে যারা মুসলমান আছে, একটা জুমা মসজিদে যেতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে 2 ঘন্টা 3 ঘন্টা আগে। রাস্তা এত লম্বা, অনেক দূরে একটা মসজিদ পাবেন। তবে আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ আমাদেরকে মসজিদের শহর যে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, পাকিস্তান এবং আরবের জমিনে এবং বুড়ি এফারা না হলো এফারা, ওইফারা না হলো এফারা, আমাদের যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারে। আর ওখানে ইউরোপ কান্ট্রিতে যারা আছেন ওদের জন্য যখন জুমার দিন আসে বড় একটা টেনশন কাজ করে, এবং ঈদের নামাজ তো আরও বেশি মুশকিল। আমি একবার ঈদের নামাজ অর্থাৎ কোরবানির নামাজ পড়েছিলাম, ঈদের নামাজ পড়ে গেছিলাম, আর কোরবানির নামাজ পড়ে সুইজারল্যান্ডে, সেটা রাতে আমরা ফজরের নামাজ পড়ে বের হয়েছি, ওখানে গিয়ে 2.5 ঘন্টা গাড়িতে চড়তে হয়েছে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। তা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমাদেরকে যে এলাকার মধ্যে যেখানে এত বুড়ি মসজিদ, কিন্তু আমরা মসজিদ বানাইছি এত সুন্দর করে, আপনারা এত ত্যাগ করেছেন, পূর্বপুরুষরা এত দামি হয়েছেন, দেখবেন যে তাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক বেশি আছিল। ওয়াশাবুন নাশা, এবং ওই ব্যক্তি যারা আল্লাহর ইবাদতে বড় হয়েছে, এবং ওই ব্যক্তি যার মধ্যে কলবুন মুআল্লাকুম ফিল মাসাজিদে, ওই মুমিন বান্দা যার কলব ফজরের নামাজ পড়েছেন এবং জোহরের কাজ করতে গিয়েছেন বিলে, খালে, মাঠে, ময়দানে, এবং তার কিন্তু কলবটা মসজিদের আজান কখন হয় সেই দিকে যখন নিয়ত আছে, এবং তার যখন জোহরের নামাজ শেষ এবং তার কলব বাজারে গেছে, কোথাও না কাজ করতে গিয়েছেন, কিন্তু তার অন্তরটা কখন মুয়াজ্জিন আজান দিয়ে ফেলে আসরের, এভাবে মাগরিব পর্যন্ত, আয়েশা পর্যন্ত। কলবুন মুআল্লাকুম ফিল মাসাজিদে, আমার রসুল বললেন ওই উম্মত আল্লাহর বান্দার জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর কুদরতের ছায়ার নিচে ডেকে ছায়া দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গরমের মৌসুমে মওলা আলী শের খোদা রোজা রাখতেন। উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি পছন্দ হয় লম্বা দিনে রোজা রাখতে, গ্রীষ্মকালে রোজা রাখতে, গ্রীষ্মকালে, গরমের মৌসুমে। এবং ওয়াদ্দারবে বিশ্বইবে, যারা অন্যায় করে, ইসলাম নিয়ে বিদ্বেষী করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, আমি আলীর আমার আরেকটি কাজ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের প্রতিপক্ষ, ইসলামের সাথে দুশমনি করে, তাদের সাথে তলোয়ার দিয়ে লড়াই করতে, তাদেরকে তলোয়ার দিয়ে সমাধান করতে আমি আলীর বেশি পছন্দ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইসিন করলি এখন হুজুর কি ওয়াজ করে রাতে জিহাদের মিকেল জারুর আল্লাহ না, ইন হযরত আলীর কথা হদ্দি ফাবাইনাহুম কাযালিকা ইযা জাআ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা আরসালানি আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাম্মা সামিয়া মাকালাতাকুম ওয়া আমারা তুসআলানি আম্মা উহিব্বু ইন কুনতু মিন আহলিদ দুনিয়া। এই কথাবার্তা এগুলি বলার মধ্যে ইতিমধ্যে আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে। আল্লাহ এই কথাগুলি শ্রবণ করে জিবরাইলকে জমিনে আল্লাহর বড় বেশি ভালো লেগেছে। ইজা যা জিবরাইল, সাহাবায়ে কেরামের এই আলোচনাগুলি শুনে রাসূল পাকের 3টি জিনিস বেশি প্রিয়, সিদ্দিক আকবরের 3টি জিনিস বেশি প্রিয়, উসমানে যুন্নুরাইন এবং মাওলা আলী শের খোদার প্রিয় বস্তুর কথাবার্তা শুনে জিবরাইলকে পাঠালেন যে আল্লাহর কাছে বেশি মায়া লেগেছে, জিবরাইল জমিনে যাও। জিবরাইল জমিনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কথাবার্তা লাম্মা সামিয়া মাকালাতাকুম, আপনাদের কথাবার্তা আল্লাহ শ্রবণ করেছেন, আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে, এবং আল্লাহ আমাকে নির্দেশ করেছেন যে আপনি যেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি দুনিয়াবাসীর একজন হই, আমার মধ্যে দুনিয়ার কোন জিনিসটি বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি যাও, যে তুমি যদি দুনিয়ার একজন অধিবাসী হতে তাহলে কোন জিনিসটি তোমার কাছে প্রিয় সেটা তুমি একটু আমার রসুল, আমার বন্ধুর কাছে একটু যাচাই করে আসো। فقال النبي صلى الله عليه وسلم ما تحب إن كنت من أهل الدنيا। জিবরাইল তুমি যখন জানতে চেয়েছ তাহলে দুনিয়ার বাসী যদি তুমি দুনিয়ার একজন আমাদের মতো যদি হতে, দুনিয়ার মধ্যে তুমি তো এখন জিবরাইল, এখন তো তোমার কাজ হচ্ছে ওহী নিয়ে আসা, আল্লাহর বাণী নিয়ে আসা এবং রহমত নিয়ে আসা আল্লাহর দরবার থেকে।
তুমি যদি দুনিয়াবাসীর মধ্যে একজন হতে কোন জিনিসটি তোমার কাছে বেশি প্রিয় হতো? জিবরাইল ফাকালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উহিব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া তালাসুন, আমার কাছে তিনটি জিনিস বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলও বললেন আমার কাছে ও ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটি জিনিস প্রিয়। এটি হচ্ছে ইরশাদুদ্দাল্লিন, যারা গুমরাহ হয়ে যাচ্ছে, যারা পথভ্রষ্ট, দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, তাদেরকে ইরশাদুদ্দাল্লিন, তাদেরকে সঠিক রাস্তা আপনার কদমের মধ্যে দ্বীন ইসলামের মধ্যে নিয়ে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের কথা। ওয়া মুআনাসাতুল গুরবা আল কানিতিন, ওইসব মুসাফির যারা নিঃস্ব হয়ে গেছে, যারা অসহায় হয়ে গেছে, যাদের কাছে কিছু নাই, যাদের দিন চাচ্ছে দুঃখে, যন্ত্রণায় এবং কষ্টের মধ্যে, তাদের অন্তরের মধ্যে কি দেওয়া, প্রশান্তি দান করা, আমি জিবরাইল এটা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন না। যারা দুঃখ দুর্দশা গ্রস্ত, অসহায় এবং ওই সকল মুসাফির যারা আল্লাহর রাস্তায় দিন যাপন করে যাচ্ছে, তাদের দুঃখ দূর করা, এটা আমার কাছে ভালো লাগে। আর একটা হচ্ছে ওয়া মুআনাতু আহলিল আয়ালিল মুসরিন, আর একটা হচ্ছে ওই সকল পরিবার যারা পরিবার পরিজন নিয়ে কি করে কষ্টের দিন যাপন করে যাচ্ছে, যারা পরিবার পরিজন নিয়ে বেশি সন্তান কিন্তু সম্পদ নাই এবং পরিবার বড় তেমন কোনো অর্থ সম্পদ নাই, তবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছে, ওই সকল লোকদেরকে সাহায্য করা আমি জিবরাইলের কাছে বেশি ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জিবরাইলকে আল্লাহ বললেন, জিবরাইল তোমাদের কথোপকথন শুনে আমারও তো বেশি ভালো লাগছে, আমারও তো কিছু পছন্দনীয় ব্যাপার আছে। জিবরাইল তুমি আমার নবীকে সংবাদ দাও এবং আমার বান্দাদেরকে শুনে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে আমি আল্লাহর কাছেও তিনটা জিনিস বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যাচ্ছেন জিবরাইল এই কথা একটু বলে দিন আমার রসুল, আমার বন্ধুর উম্মতদেরকে। ওয়াকালা জিবরাইল ইউহিব্বু রাব্বুল ইজ্জা জাল্লা জালালুহু মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের পক্ষ থেকে আল্লাহ এই জিনিসটা চান, ভালোবাসেন কি, সালাসা খিসালিন, তিনটি অভ্যাস, তিনটি বস্তু, বদল ইস্তিতাআত, সেই যেন তার যত সামর্থ্য আছে, শক্তি আছে, সেই শক্তিগুলি যেন সেই আল্লাহর রাস্তায় ব্যয় করে। তার এখন জওয়ানি আছে, সে যেন সিনেমার হলে না যায়, সেই ওয়াশাবুন্নাশা, সেই যেন ওই যুবক যারা এখন যৌবন, যার যুদ্ধে যাবার সময় তার সেই যৌবন আছে বলে সেখানে যাবে না, সেই কি করবে, তার সামর্থ্য শক্তি তার যৌবনকে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ঈমান ইসলামের জন্য ব্যয় করবে। যৌবন অবস্থায় আমার রাসূল কিভাবে জীবন কাটিয়েছেন, কিভাবে সুন্নতি জীবন করেছেন, সেই দিকে লক্ষ্য রেখে জীবন কাটাবে এবং ওই ব্যক্তি সার্বক্ষণিক নিজের সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করবে, সেটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক যুবতীদেরকে বলবো, আমার ভাই বন্ধুদেরকে, মোবাইল দেখে আসেন, সকাল হয়ে গেছে, বন্ধুরে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে যাচ্ছেন তুমি কার প্রেমে হাবুডুবু খাচ্ছ? আমি করিম, আমি দয়াময়, আমি রব্বুল আলামিনের পথ ছেড়ে দিয়ে কোথায় তুমি হাবুডুবু খাচ্ছ? তুমি যদি এই মুহূর্তের মধ্যে একটা সিজদা করো, কোন সময়ের মধ্যে যখন মুয়াজ্জিন এখন আজান দেয় নাই, ওই সাল্লুনা ওয়ান নাসি ফিন্নিয়াম, মানুষ ঘুমন্ত, মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, মানুষ ঘুমিয়ে আছে গভীর ঘুমে, ওই সময়ের মধ্যে কোনো যুবক উঠে যদি বলে আল্লাহ আমি বড় অসহায়, আমার চাকরির দরকার, আমার টাকার দরকার, আমার জ্ঞানের দরকার, বিদ্যা বুদ্ধির দরকার,
আল্লাহ বলছেন সারাদিন বান্দারা আমার কাছে দরখাস্ত দেয় আর আমি রহমতের কুদরতের দরওয়াজা খুলে রাখি। এমন একটা সময়ের মধ্যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ওই আজানের আগে বান্দা যখন 2 রাকাত নামাজ পড়ে যখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আমি আল্লাহকে রাজি করে ফেলেছে, হালমিন মুস্তাদরিকিন হালমিন সাইলিন হালমিন মুস্তাশফিইন, কারো শেফাত দরকার আছে কিনা, কারো রিজিকের দরকার আছে কিনা, কারো চাকরির দরকার আছে কিনা, কোন যুবক যুবতী মুরব্বী ভাই বন্ধু মুসলমান মুমিন ওই সময় যদি দরখাস্ত দিয়ে দেয়, সাথে সাথে পৃথিবীর কোন ডাক্তারের কাছে কোন মন্ত্রী মিনিস্টারের কাছে ওই বান্দাকে আর যেতে হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এবং রবি ও শীতা লিল মোমেন, হাদিস শরীফ মোমেনদের জন্য শীতকাল, এটা এই বসন্তকাল। কিরকম গরম গ্রীষ্মকালে রাতে একটা ছোট দিন বড়, গরমে অতিষ্ঠ, তাও ঘুম আসে একদম আখেরি শেষের রাতের দিকে। আর শীতকালে এটা তো 9টা, 9:30, 10টা, এভাবে 10টার সময় যদি ঘুমান তাও 5টা পর্যন্ত, আজানের আগ পর্যন্ত আপনি উঠতে পারবেন। আমার রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, আপনার মধ্যে তো কি নাই, গুনাহ নাই? আয়েশা সিদ্দিকা বললেন, যেটা শরফুদ্দিন বসরি কবিতার মধ্যে বলেছেন, যালামতু সুন্নাতামান আহিয়া যালামাইলা ইন ইস্তাকাত কদমাহু দুররা মিন ওয়ারামি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম শরীফ ফুলে গিয়েছে, আপনি তো মাসুম, আপনার মধ্যে কোনো গুনাহ নাই, আপনি কেন এত গভীর রাত পর্যন্ত উঠে আপনি নিজের কদম শরীফ এটা মোটা হয়ে গেছে, ফুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের কদম শরীফ আপনি কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন? এটা শরফুদ্দিন বুসরি বলছেন, যালামতু সুন্নাতামান আহিয়া যালামাইলা ইন ইস্তাকাত কদমাহু দুররা মিন ওয়ারামি। বেতায় ভিতরে ব্যতীত হয়ে গেছে এবং কদম শরীফ বড় হয়ে গেছে, ফুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম। তখন আমার রসুল আয়েশা সিদ্দিকা আম্মা জানকে বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা। ওগো আমার সহধর্মণী আয়েশা, শুনো, আমাদের আম্মাজানকে আমার রসুল বললেন, আয়েশা, আমি তো বেগুনা মাসুম, সমস্ত নবীরা মাসুম, তবে আমি আল্লাহর কাছে শুকর গুজারকারী, কৃতজ্ঞতা প্রকাশকারী, বান্দার মধ্যে যেন আমার নাম যেন লিস্টি হয়, আমার নামটা যেন লিপিবদ্ধ করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতেছি আয়েশা। এই জন্য আল্লাহ সূরা মুজাম্মিলে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো রাত কষ্ট করবেন না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ রাত কষ্ট সহ্য করে আপনাকে এইভাবে ইবাদত করতে হবে না। দীর্ঘ রাত দাঁড়িয়ে থেকে অল্প সময়ের মধ্যে উঠুন, অর্থাৎ সেটা তাহাজ্জুদের নামাজে 2 রাকাত পড়লেও হবে, 4 রাকাত পড়লেও হবে, যেটা আমার নবীজি নিজের জীবনের জন্য ওয়াজিব করে নিয়েছেন। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক এবং ফিস সালাতিল আখিরিল লাইল। আমার নবীজি বলেন, যদি আমি আমার উম্মতের জন্য আশঙ্কা না করতাম, উম্মত গুনাহগার হয়ে যাবে। কি যদি প্রতি নামাজে যদি মিসওয়াকের কথা বলে দিই, তাহলে মিসওয়াক করা যদি না করে উম্মত গুনাহগার হয়ে যাবে, সেজন্য বাধ্যতামূলক করেন নাই। যদি করে ফেলেন, চোখের জুতি বেড়ে যাবে, দাঁতের ময়লা দূর হয়ে যাবে, আপনাকে ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না। মিসওয়াক করা বেশি ফজিলত। 1 রাকাত মিসওয়াক করে নামাজ পড়লে এটা 100 রাকাত পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হয়। আর তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দার যাবতীয় সমাধান আল্লাহ রব্বুল আলামিন ওই 2 রাকাত নামাজে সমাপ্ত করে দেন। জুরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি আমার উম্মতের জন্য ফরজ করি নাই, কারণ উম্মত গুনাহগার হয়ে যাবে, ঘুমের মধ্যে তাহাজ্জুদের নামাজ চলে যাবে। আর যারা মারে দিয়েছেন, যারা ওখানে সিজদা মারে দেন, তারা আল্লাহর কাছে চলে যান। ওয়াসজুদু ওয়াকতারিম, যারা সিজদা করে আল্লাহর কাছে চলে আসে। আর গোপনীয় সিজদা হচ্ছে আজানের আগে। জুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বাকি আলোচনা এবং রজবের ফজিলত আলোচনার সামনে হবে, আমাদের সময় খুব সংক্ষেপ। আমি আরজ করব,
আপনারা দেখছেন, মিডিয়ার মাধ্যমে আমাদের প্রবাসী ভাইরাও দেখতেছেন, ওনাদেরকে সাধুবাদ জানাই। ওনারা অনেক ত্যাগ করে, কষ্ট করে, পরিশ্রম করে এখনও যারা এই নিজের এলাকার এই যে লাইভে অনেকে কিন্তু ডিউটিতে আছেন, কিন্তু লাইভ দেখেন। আরও একটা আবেদন আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের আবেদন, এটা এই যে বিশাল মাঠ আপনারা দিয়েছেন, মনে হয় মসজিদ, মাদ্রাসা, স্কুল, এ ধরনের মহসেনা বাড়া মানে যারা বেশি ভালো কাজের অধিকারী, যারা বেশি মহসেন করেন, দান করেন, মানবতার কাজে এগিয়ে আসেন, না হলে তো প্রাইমারি স্কুল হতো না, মাদ্রাসা হতো না, মসজিদ হতো না। এই বিশাল মাঠ যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, অনেকেই খবরবাসী, অনেকেই আছেন হায়াতে পরাণে সদকায়ে জারিয়া করে গিয়েছেন। আমি আবেদন জানাবো, কারো যদি ইচ্ছা থাকে যে আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, এই মাঠ যেটা তো অনেক নিচে আসছিল, আপনারা দিয়েছেন বলে এত উপরে এসেছে, এটা আর একটু সমতল করতে হবে, যেন জায়নাজার নামাজ, মিলাদ মাহফিল, ঈদের নামাজ, কোরবানের নামাজ এবং কবরস্থানে যেখানে পানি আছে সেইগুলো যেন আমরা বরাদ করতে পারি। কেউ যদি আগ্রহ থাকেন, কেউ যদি জান্নাতের জন্য একটা অংশ কিনতে চান, আমাদের কাছে আপনাদের নাম প্রকাশ করতে পারবেন। আপনাদের মধ্যে কেউ থাকলে বলেন। আমি প্রথমেই বলে দিই, আমি 1000 টাকা দিয়েছি না, 1000 টাকা দিয়ে আমি শরিক হয়েছি যে মাটি ভরাটের কাজের জন্য। আপনাদের কোনো ভাগ্যবান ব্যক্তি থাকলে এক টুকরা জান্নাতের জায়গা খরিদ করুন, যেখানে আপনি এই আড়াইখানি, একখানি, 5 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে যে ভিড় আবারে বানিয়েছেন, সেইখানে কিন্তু আমাকে দাফন করবে না। যদিও বলেন, ওদের বলবে যে আমার আব্বার এখন মাথা ঠিক নেই, বয়স হয়েছে, তো এই জন্য বললে বাবা এত সুন্দর বাড়ি ভিটা আমার জন্য শুধু আড়াই হাত দিও বাবা, এখানে না, ওইখানে শমশের আলী মসজিদের পাশে জায়গা, তো শমশের আলী মসজিদের জায়গাটা একটু সুন্দর করতে হবে। এইখানে আমাদের চিরস্থায়ী বাবারা এখানে চলে আসছেন, দাদারা চলে এসেছেন, এইখানে বাবা দাদা গোষ্ঠীও আমাদের বংশ পরম্পরা সবাইকে আমাদেরকে এই মাটিতে শুইতে হবে। এজন্য আমরা চাই এটা একটু সমতল করতে, মাটি ভরাট করতে, মাঠ এবং কবরস্থান। কেউ আগ্রহ থাকলে একটু নামটা বলুন, এবং প্রবাসী ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের খেদমতে। আমরা যেন 1 বছরের মধ্যে যেন মাঠটা যেন সুচারুভাবে যেন আমরা একদম পরিপাটি সমতল করতে পারি। অনেক মাটির দরকার, আপনারা চাইলে পারবেন। তাই আপনাদের কেউ যদি, আমাদের সভাপতি মহোদয় আপনাদের কাছে আবেদন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট কথা বলবো, আপনাদের বিরাগ বাজন হবে না। আসলে এটা হচ্ছে আমাদের মৌসুনাপাড়ার সবসময় জামে, যেটা একটা আমাদের টাটার মানে পাড়ার একটা মধ্যস্থল। এই জায়গাটাকে যদি আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং স্কুল মাঠ সহ সুন্দর করে আমরা সাজাইতে পারি, তাহলে এখান থেকে আলো বিচ্ছুরিত হবে, টোটাল এলাকাটা আলোকিত হবে। আর এটা হচ্ছে যে আপনার এখন হলো যে ড্রাই সিজন, এই যে কাজগুলো আমরা করতে চাচ্ছি, সেটা হলো এটার উপযুক্ত একটা সময়। আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাদের উঁচু জমি যেখানে রয়েছে মসজিদের পাশাপাশি জায়গায়, যে মাটিটা নিয়ে আসলে পরে আপনার মসজিদের কবরস্থানের কাজে লাগবে, পাশাপাশি আপনার ফসলও ভালো উৎপাদন হবে, তাহলে আপনারা আমাদেরকে অবহিত করতে পারেন। আর বিশেষ করে আমাদের এলাকায় অনেকগুলো মানবিক সংগঠন রয়েছে, যেমন রেজিস্টার্ড উদ্দীপন ক্লাব রয়েছে, আমাদের আলহাসা স্মৃতি সংসদ রয়েছে, আর পাঠাগার রয়েছে, গাউচিয়া কমিটি রয়েছে, আরও বিভিন্ন সংগঠন রয়েছে। আপনারা তো আসলে সমাজের নিবেদিত প্রাণ, সমাজের আপনারা দর্পণ। এই মসজিদের কবরস্থান এবং মাঠ ভরার বিষয়ে খতিব মানে হলো ইমাম, এলাকার ইমাম যিনি, উনি 1000 টাকা মানে আমরা মনে করবো যেটা 1000 টাকা না, এটা হলো লক্ষ কোটি টাকা। উনি আমাদের ইমাম হিসাবে এই কাজটাকে প্রয়োজনীয়তা মনে করে 1000 টাকা দিয়ে সর্বপ্রথম উদ্বোধন করেছেন। আপনারা যদি ওনার সম্মানে এবং এলাকার সৌন্দর্য রক্ষার্থে কিছু মাটি দেন, এবং আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা যদি স্বেচ্ছাশ্রম দিয়ে যে আমরা মাটিগুনা কবরস্থান এবং মাঠে দিতে পারি, আমার মনে হয় আমাদের অত্যধিক টাকা পয়সা খরচ করতে হবে না। কারণ আমাদের বড় কোনো টাকার দরকার হলে আমরা হাত পাতি প্রবাসীদের কাছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রবাসীরা আমাদের মসজিদ উন্নয়নে অনেকগুলো টাকা ওনারা দিয়েছেন এবং আরও সামনে দেওয়ার মানসিকতা আছেন। আমি ওনাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আমি চাচ্ছি
মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা যেভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে আনছেন, আপনাদের প্রতি মসজিদ পরিচালনা পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আশা করছে আমরা এই দান এবং এই সব বিষয়ে আপনারা সবসময় সহযোগিতা রাখবেন এবং মসজিদের আরও কী কী উন্নয়ন বিষয় আছে আপনারা পরামর্শ দিয়ে কী কাজগুলো করলে সুন্দর হয়, মসজিদে আরও শ্রীবৃদ্ধ হয় সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন। পরিশেষে আমি এতটুকু বলবো, আমি আপনাদের কাছে প্রতিটা ব্যক্তি থেকে প্রতি সপ্তাহে অন্তত 20টা টাকা ভিক্ষা চাচ্ছি। 10 টাকা হলো মসজিদের জন্য আর 10 টাকা হলো মাদ্রাসার জন্য। আমি আপনাদের কাছে প্রতিজন থেকে 20টা টাকা ভিক্ষা চাচ্ছি। আপনাকে 10 টাকা করে 20 টাকাকে আমরা মসজিদ কমিটিকে এবং মাদ্রাসা কমিটি আপনারা ভিক্ষা দিবেন ইনশাআল্লাহ। তাহলে যদি হয় আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা বলে দিই, আমাদের এখানে মিনিমাম আমরা 600 থেকে 700 মুসল্লি নামাজ পড়ি, তাহলে আমাদের মসজিদে হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা, মাদ্রাসায় হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা। তাহলে এটা পরিচালনা বিরাট একটা ভূমিকা রাখবে। অথচ আপনি সংগ্রহণ করছেন 10 টাকা দিয়ে। যারা বেশি দিবেন, যারা বেশি দিচ্ছেন তাদেরকে আমরা চিনি, ঠিক আছে, তাদেরকে আমি এখানে প্রকাশ করব না। আমার বিষয়টা হলো, আমার আবদারটা খুব ছোট, আমি ছোট একজন ভিখারি। আমি 10 টাকা আপনাদেরকে ভিক্ষা চাচ্ছি মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য। আপনারা কি আল্লাহ তৌফিক দেয় 10 টাকা আপনার মসজিদ মাদ্রাসাকে ভিক্ষা দিবেন? আসলে তো এটা আমি ভুল বলে ফেলছি, মসজিদ মাদ্রাসা ভিক্ষা চাই না। মসজিদ মাদ্রাসা কি গরিব? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহ গরিব না, নবীও গরিব না, ঠিক আছে। আমরা ভাগ্যবান হওয়ার জন্য বরং আমরা ভিখারি। আমি যদিও বলি যে আমি ভিক্ষা চাচ্ছি, আসলে তো ভিক্ষা চাওয়ার এখানে কোনো বিষয় নাই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদও গরিব না, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসাও গরিব না। আমরা গরিব এবং আমাদের রহমত, দান, সদকা, আমাদের যা কিছু দেওয়ার তৌফিক আছে এটা উপর থেকে আসে। আল্লাহ পাক তৌফিক দিলে আপনারা দিবেন কিনা? আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয় 10 টাকা আপনারা কি ওয়াদা করতেছেন? তাহলে আগামী জুমা থেকে আপনারা মসজিদের এবং মাদ্রাসার দান বাক্সটা আমরা একটা সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি। আমরা এই যে ফরজ নামাজের পরে বাক্সটা আপনার প্রস্তুতি নিয়ে আসবেন। ফরজ নামাজের আগে, পরে মুনাজাতের আগে যার পাশে বাক্স থাকবে বাক্সটা আপনার চালিয়ে দিবেন এবং দোয়াটা খুব তাৎক্ষণিক হবে, আল্লাহ দরবারে সেটা কবুলও হবে ইনশাআল্লাহ। আর আমি আমাদের এখানে বিভিন্ন মানবিক সংগঠন যারা রয়েছে, আপনারা তো সুন্দর করে ব্যানার করেন, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, আপনারা এটা করতে চান। আমি মনে হয় সময়ের তাগিদে এলাকার সৌন্দর্যার্থে, মসজিদের সৌন্দর্যে কবরস্থানটা এবং মাঠটা ভরাট করে ফেলা অত্যন্ত দরকার। আমি আশা করব আপনাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো, আমি আপনাদের সাথে শ্রমিক হতে রাজি আছি। আপনারা কি শ্রমিক হবেন? আমরা যদি শেষে শ্রম দিই এবং কিছু যদি মাটি দিই, তারপরেও যদি যতটুকু সমন্বয় করা দরকার সেটা মসজিদ পরিচালনা পরিষদ করবে এবং আমাদের প্রবাসী ভাইরা করবে, আমি ব্যক্তিগতভাবে করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময় নেওয়া বোঝা দুঃখিত এবং বিশেষ করে মসজিদের বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটা দেখছি হুজুর এলান করবেন, অনেক দূরান্ত থাকে আমাদের মসজিদে অনুদানের টাকা আসতেছে। এটা আমার মনে হয় আল্লাহর বিশেষ একটা কারিশমা, ঠিক আছে। অনেক দূরান্ত যে টাকাগুলো আমরা আশা করতেছি না। আর আমি মসজিদ পরিষদের অনেক সদস্য বলেন আমাদের টাকা নিয়ে এটা করতে পারবো না। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আল্লাহর উপর ভরসা করে মসজিদের কাজ অব্যাহতভাবে চলবে, টাকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান বেশি সময় নেই, রমজানের আগে ভাগে আপনারা চাইলে পারবেন ইনশাআল্লাহ। রমজানের আগে প্রস্তুতির মাস এই রজব, শাবান, এটা হাদিসের পরিবেশায় যেভাবে আপনারা শস্যের জন্য জমি রেডি করেন, এখন আমাদের কলব রেডি করব, পরিষ্কার করব মোমেনরা, এবং শাবানে পানি সেচ দেব, রমজানে ফসল কাটব। আশা রাখি রমজানের মধ্যে আমরা এই উজুখানা এখানে আমরা করতে পারবো। আপনারা প্রয়োজনে আমাদের রসিদ আকারে দেবেন, সিমেন্ট, বালি, টাকা পয়সা যা দিবেন রসিদ আকারে আপনার নাম এখানে দোয়া করা হবে। আপনার দেখাদেখিতে আপনার নাম প্রকাশ হলে মিডিয়ার মাধ্যমে আরেকজন ভাই জানতে পারবে যে অমুকে 5,000 টাকা দিছে, আমারও তো তৌফিক আছে, আমিই তো দিতে পারি। এগুলি অবৈধ না, বৈধ, প্রকাশ করা ভালো। এজন্য আমরা রসিদ আকারেও দিবেন এবং গোপনে যেভাবে পারেন দেন, দিয়ে যান ভাগ্যর মধ্যে। এতক্ষণ বললেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। এবং আগামী সোমবারে বাচ্চারা যে উদ্যোগ নিয়েছেন, বিশাল একটা খরচের ব্যাপার সেবার আছে, খাবারের ব্যবস্থা আছে, মাহফিলের গরিব নওয়াজ স্মৃতি সংসদের উদ্যোগে
এভাবে এই বাচ্চাদের যুবক ভাইদের ওনারা তো নাচ গানের ব্যবস্থা করেন নাই, ওনারা করেছেন একটু গলে কেরামের জীবনে এবং দিন ইসলামের কথাবার্তা, মাদ্রাসা মসজিদের কথাবার্তার জন্য এই আয়োজন। ওনারা চাইলে একটা বিজয় মেলা দিতে পারতো ডিসেম্বর উপলক্ষে, কিন্তু ওনারা এই ব্যবস্থা না করেছেন যে বুজুর্গানে দিনের ফাতিহা, যার মাধ্যমে ইমান ইসলাম আমরা পেয়েছি এতক্ষণ বললাম, সেই মহান জাতে পাক উরসুকুল মোমেনাত, আমাদের দাদা ফরদাদা মুরব্বী যারা কবরবাসী, তাদের সকলের জন্য উরসে কুল ফাতিহা ঈসা আলাইহিস সালাম হবে। আপনারা সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে উৎসাহ দেবেন, এগুলো যেন জারি থাকে। এবং বিশেষ করে তিনবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী, আগে সাবেক, উনি শরীফ একজন ভদ্র পরিবারের এবং ভালো একজন মহিলা, একজন অশৃঙ্খল না, তো ওনার অবস্থাও তেমন ভালো না। ওনার ছেলেও আসছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন সর্বমহল থেকে। আমাদের আবুল কাসেম নুরিও কালকে দোয়া করেছেন একটা মাহফিলের মধ্যে, এভাবে আমাদের কাছেও দোয়ার আবেদন জানিয়েছেন। তো একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য, এবং যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন আগে, সেই মহান ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে যেন কিছুদিন যেন আল্লাহ পাক আমাদের সামনে ছায়া হিসেবে রাখে। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, যারা সুন্নত পড়ে নেবেন। এটা কি 500 টাকা? আব্দুল সত্তার, আচ্ছা, নাম গোপন রেখেছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। নেসার আহমদ 500 টাকা, আবু আহমদ 100 টাকা, এবং হুসনেরা বেগম 500 টাকা, এবং জহুর আহমদ 100 টাকা, মরহুম আফজল আহমদ 200 টাকা, আলিরাজ বাদল 100 টাকা, মসজিদের জন্য নাম ছাড়া আরেকজনে গোপন রেখেছেন 500 টাকা, এবং উম্মে হাবিবা 100 টাকা, শাকিল 100 টাকা, এবং মৌলানা জালিয়ানো মসজিদের জন্য 100 টাকা, আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেব আমাদের সম্মানিত সভাপতি মহোদয় 500 টাকা, মরহুম নুরুল কবির পরিবারের জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা, মারহাবা। এবং কামাল উদ্দিন মরহুমের জন্য উনি 5000 টাকা। এভাবে এটা কি পেঁপে বিক্রয় 210 টাকা, এবং নারিকেল গাছ লুপন করি দন দুবের খামাইব। এবং কি বিগত জমার মধ্যে মাশাআল্লাহ বাড়তে থাকবে 2390 টাকা, মারহাবা। এবং নাম ছাড়া 1000 টাকা মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করুন, আমিন। এবং মোহাম্মদ হাসান 200 টাকা মাদ্রাসার জন্য, এবং 4670 টাকা, এটা মেসাজ নিউ শাহজাহান শাহ ট্রেডার্স তাজুল ইসলাম, উনি কি দিয়েছেন? এটা রড সিমেন্ট দিয়েছেন। সবাই বলুন মারহাবা। তাজুল ইসলাম সপরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এখানে যারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাদের পরিবার পরিজনের সমস্ত সমস্যার সমাধান করুন, সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং যারা প্রবাসী ভাই আছেন তাদের জান মাল ইমান ইজ্জত আবরুক আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। صلى الله عليه وسلم اجمعين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واغفر للمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات برحمتك يا ارحم الراحمين. الحمد لله رب العالمين. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واولى واعز وجل وهم وكم واكبر. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করুন। আল্লাহ 1 টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে আল্লাহ তোমার ঘরকে আল্লাহ যারা সাজাচ্ছেন তাদের জীবনকে সাজিয়ে দাও আল্লাহ। আমাদের মুরব্বী যারা কবরবাসী হয়েছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা রাজাবান ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। রমজানে আল্লাহ রজবে শাবানে বরকত দান করুন আল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের আল্লাহ যেন আমরা উপনীত হতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত আয়োজন ইবাদত বন্দেগী তোমার কুদরতের দরবারে কবুল করুন আল্লাহ।
যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ অনেকে রোগে আক্রান্ত, আল্লাহ তোমার সেবাখানা থেকে সেবা দাও আল্লাহ। আমাদের আল্লাহ দেশনেত্রী আগের আল্লাহ 2-3 বারের আল্লাহ প্রধানমন্ত্রী ছিলেন, বেশি অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ দেশবাসী, আল্লাহ ওনার হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর রহমত বর্ষণ করুন আল্লাহ। বহিঃশত্রুর আক্রমণ থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ, সন্ত্রাসবাদ থেকে আল্লাহ, যাদের মাধ্যমে আল্লাহ দেশের জনগণের জানমালের নিরাপত্তা হবে, তাদের মাধ্যমে আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করিও আল্লাহ। আমাদের প্রত্যেকের আল্লাহ পেরেশানি দূর করে দাও আল্লাহ। প্রবাসী ভাইদের জানমাল ইমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। صلوات حبيبي سيدي يا رسول الله آقا يا رحمة للعالمين मेरा दिल तड़फ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका आल नबी औलाद अली वर्शहदाए केराम गोले बागे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला शमे बज में हिदायत पेला गौ से आज़म इमाम मुतका वन्नो का गौ से आज़म इमाम मुतका वन्नो का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला शमे बज में हिदायत पेला ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीब नवाज ख्वाजाए ख्वाजेगान ख्वाजा अब्दुर्रहमान छोरो भी श्री कोटि आका तैयब शाह कुतुबुल औलिया बानिए जामिया सैयद अहमद शाह दिया ने दिनों मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत मैं बज में हिदायत पेला आला हजरत सदर लफाजिल आलम गाजी शेर बांग्ला सैयदी मुर्शिदी क़िबला ताहिर साबिर शाह जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ये से फिरे तरीक़त फैला को सलाम मुस्तफा जाने रहमत पैला
शमे बज में हिदायत पे लाखों सलाम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम मिन बलगल उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाईन इमदाद कुन अजरन जगम आज़ाद कुन दर दिन दुनिया शाद कुन या गौस आज़म दस्तगीर हुज़्ब लुत्फ़िक या इलाही मन लहु ज़ादुन क़लील मुफ़लिसन बिस्सिद्क़ याति इंद बाबिक या ज़लील ज़ंबुहु ज़ंबुन अज़ीमुन फ़ग़फ़िर ज़ंबल अज़ीम इन्नहु शख़्सुन गरीबुन मुज़निबुन अब्दुन जलील अंत शाफ़ी अंत काफ़ी फ़ी मुहिम्मातिल उमूर अंत रब्बी अंत हस्बी अंत ली निअमल वकील अल्लाह আজকে রজবের প্রথম জুমার নামাজ কবুল করুন আল্লাহ শমশার আলী আল্লাহ নূর আলী শাহ মাজার সংলগ্ন আল্লাহ বুজুর্গানে দিন উলামায়ে কেরাম আল্লাহ অসংখ্য মুমিন মুমিনাত আল্লাহ আমাদের সাথে হাত তুলেছেন রুকু করে সিজদা করে সাথে তোমার বন্ধুর দরবারে সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করেছি আল্লাহ সমুদয় ইবাদত বন্দেগী তোমার আজিম ও শান শাহী দরবারে কবুল করুন আল্লাহ আমার নবীজির দরবারে পৌঁছায়া দিন আল্লাহ নবীজির উসিলা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ওলি গৌস আব্দুল্লাহ হাজী গাজী বিশেষ করে আল্লাহ গৌস গৌস পাক আব্দুল কাদের জিলানী মুহিউদ্দিন জিলানী বাদশাহ মুহিউদ্দিন সুলতান মুহিউদ্দিন ওলি মুহিউদ্দিন কুতুব মুহিউদ্দিন দরবেশ মুহিউদ্দিন গৌসুল খলক ওয়াল খলায়েক আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনী কবিরা কে বাগদাদের দরবারে পৌঁছায়া দাও আকা ও রাসূল হিন্দাল ওলি নায়েব মুস্তাফা হাসান সঞ্জের মুঈনুদ্দিন আজমের দরবারে পৌঁছায়া দাও হজে খোঁজেন খলিফা শাহ খোঁজ আব্দুর রহমান চরবে বানিয়ে জামে হামদে কুতুবুল আউলিয়া আলী রসুল হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকোটি বানিয়ে জ্যেষ্ঠ জুলুসে ঈদ মিলাদুন নবী হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ আল কাদির ফানাফিল্লাহ বাকাবিল্লাহ আলী রসুল গৌসুল আজম মাহমুদুল্লাহ কিবলা কাবা মুজহারে জামাল মুস্তাফা ইউসুফ সানি বাবা গোলাম রহমান কাদেরি মজবন্ডারের দরবারে পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ নূর আলী শাহ দরবারে পৌঁছায়া দাও আল্লাহ সৈয়দ শাহ মুনহরের দরবারে পৌঁছা দে ইমামুল ইশক ওয়াল মুহাব্বা সানি ওয়াইসাল কুরআনি আলে রাসূল আল্লামা গাজী শের বাঙ্গাল আল কাদরি আমিন হক ফানি শাহ আমিন হক ফরহাদাবাদের দরবারে পৌঁছায়া দাও আল্লাহ জানাও জানা বিশ্বের সমস্ত নবী ওলি গৌস আফজাল বিশেষ করে আমাদের কারো বাবা কারো মা বাবা দুজন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন খেশা খারাপ যাদের জন্য দোয়া করার মতো কেউ নাই আল্লাহ লাওয়ারিস ভাবে বেওয়ারিস ভাবে অন্ধকার কবরে শুয়ে আছেন শফিনগরের মধ্যে মোসানাফারা শমশের আলী জামিয়া মসজিদের চতুর্দিকে আল্লাহ আমাদের মুরব্বীদের কবরে কবরে সওয়াবগুলি পৌঁছায়া দাও আল্লাহ আল্লাহ আমাদের মসজিদের কার্যক্রম চলমান আল্লাহ এখানে 1 টাকা দিয়ে লক্ষ টাকা দিয়ে যারা যেভাবে সাহায্য
সহযোগিতা আর্থিকভাবে মানসিকভাবে পরামর্শ দিয়ে যারা মাঠের জন্য কবরস্থান গড়ার জন্য আল্লাহ মসজিদের উজুখানার জন্য মসজিদের জন্য দান করেছেন, মাদ্রাসার জন্য দান করে যাচ্ছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, যারা কবরবাসী তাদের মাফ করে দান করুন। আর যারা জীবিত আছি আমরা আমাদের প্রত্যেকের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে জটিল কঠিন রোগে আক্রান্ত, সেবা দান করুন আল্লাহ। আল্লাহ রজব মাসকে সম্মান করার তৌফিক দান করুন আল্লাহ। উরসে খাজা গরিব নওয়াজ আল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করার আল্লাহ সোমবারে বা আল্লাহ যুবকদের মাধ্যমে আল্লাহ আজিমুশান মিলাদ মাহফিল কবুল করুন আল্লাহ। এলাকাবাসী মা বোন ভাই ব্রাদার আল্লাহ যুব সমাজের মাধ্যমে গরিব নওয়াজের ফয়জাত দিয়ে আল্লাহ ওলিয়ায়ে কেরাম উরসে কুল তোমার শাহী দরবারে কবুল করুন আল্লাহ। আসন্ন গৌসুল আজম ভান্ডারে উরসে পাক ইমাম শের বাঙ্গালাল কাদেরের 12 রজব উরসে পাক আজিমুশান কামিয়াবি দান করুন আল্লাহ। আমাদের এলাকাকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে কবুল করুন আল্লাহ। আল্লাহ কার কি পেরেশানি আছে আল্লাহ প্রবাসী ভাইদের জান মাল ঈমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে রোগাক্রান্ত, অনেকে পেরেশানির মধ্যে, অনেকে আল্লাহ খরচগ্রস্ত, ঋণগ্রস্ত, আল্লাহ কার কি সমস্যা আছে নূর আলী শাহ উসিলায় জুমার নামাজের উসিলায় আল্লাহ এ রজব মাসের বরকত দিয়ে ফয়জাত দিয়ে আল্লাহ আল্লাহ প্রত্যেকের পেরেশানি অভাব মুক্ত জীবন দান করুন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।